عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله أرسله إلى كافة الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا، صلى الله عليه وعلى آله وصحبه وسلم تسليما. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولله على الناس حج البيت من استطاع إليه سبيلا. وقال النبي صلى الله عليه وسلم: من حج فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه، أو كما قال عليه الصلاة والسلام. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. درود شريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া যে আল্লাহ তাআলা মেহেরবানি করে আপনাকে আমাকে জুমার উদ্দেশ্যে আল্লাহ তাআলার পবিত্র ঘর মসজিদে আসার বসার তৌফিক দান করলেন। আল্লাহ তাআলা আমাদের এই বসাকে কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে দিনদার মুত্তাকি পরহেজগার বানায় দেন। আল্লাহ তাআলা আমাদের সন্তানদেরকে দিনদার মুত্তাকি পরহেজগার বানায় দেন। আল্লাহ তাআলা আমাদের সকলের জন্য রহম করমের ফয়সালা করেন, আমিন। জিলকদ মাস চলতেছে, আরবিতে এটাকে বলা হয় যুলকাদা, বাংলাতে আমরা জিলকদ বলি। জিলকদ মাসের আজকে 17 তারিখ। আপনাদের জানা আছে আমাদের দেশে সাধারণত জিলকদ মাসের 1 তারিখ থেকে হজের ফ্লাইট শুরু হয়। কখনো কখনো 29, 30 এই বিষয়ের কারণে শাওয়াল মাসের শেষ তারিখ থেকেও শুরু হয়। বাকি স্বাভাবিকভাবে সম্ভবত চেষ্টা এটাই থাকে যে জিলকদ মাসের 1 তারিখ থেকে শুরু হবে। জিলকদ মাস শেষ হওয়ার পরে জিলহজ মাস আসবে। জিলহজ মাসের 9 তারিখ উকুফে আরাফা।
10 তারিখ তো কোরবানি। আসলে ইবাদতের এক সিলসিলা আর ধারাবাহিকতা, এটা রমাদানুল মুবারক থেকে শুরু হয়। রমাদানুল মুবারকের পরে শাওয়াল শুরু হয়। আরবিতে শাওয়াল, জিলকদ, জিলহজ, এই মাসগুলোকে আশহুরুল হজ, এগুলোকে হজের মাস বলা হয়। পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারা 196 নম্বর আয়াত থেকে 203 নম্বর আয়াত পর্যন্ত, এখানে একসাথে মোট 8টা আয়াত। এই 8 আয়াতে আল্লাহ তাআলা প্রত্যেক হাজী সাহেবের জন্য, হুজ্জাজা বাইতুল্লাহর হাজী সাহেবদের জন্য দিক নির্দেশনা পেশ করেছেন এখানে। একজন মানুষ যখন হজে যাবে তখন তার করণীয় বর্জনীয় কি, কিভাবে হজের ইবাদতটাকে সে পুরা করবে। এই আয়াতগুলোর মধ্য থেকে 197 নম্বর আয়াত হলো, আল্লাহ তাআলা বলেন, আল হজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ ওয়া মা তাফআলু মিন খাইরিন ইয়ালামুল্লাহ ওয়া তাযাওয়াদু ফাইন্না খায়রাজ যাদিত তাকওয়া ওয়াত্তাকুন ইয়া উলিল আলবাব। হজের ব্যাপারে আল্লাহ তাআলার দিক নির্দেশনা। এখানে আল্লাহ তাআলা বলেন আল হজ্জু আশহুরুম মা'লুমাত, যে হজের জন্য কিছু সুনির্দিষ্ট মাস আছে, এছাড়া হজের ইবাদত শুরু করা যাবে না। একটা তো হলো ওমরা। ওমরা বৎসরের যে কোনো দিন করা যায়, 5 দিন ওমরা করা যায় না, হজের আমলের কারণে নিষিদ্ধ। বাকি এছাড়া যে কোনো দিন ওমরা করা যায়, যে কোনো সময় ওমরার জন্য এহরাম বাঁধা যায়। কিন্তু কোনো ব্যক্তি হজের এহরাম ধারণ করতে চায়, তাহলে আল্লাহ তাআলা যে আশহুরুম মা'লুমাত বলেছেন, ওই সুনির্দিষ্ট মাস, ওই কেবল ওই মাসগুলো শুরু হলেই হজের এহরাম ধারণ করা যাবে, এছাড়া অন্য সময় হজের এহরাম শুরু করা যাবে না। আমরা যখন নামাজ পড়ি, তো নামাজের ক্ষেত্রে সর্বপ্রথম আমাদের কি আসে? তাকবীরে তাহরিমা। সর্বপ্রথম আসে তাকবীরে তাহরিমা। তাকবীরে তাহরিমার অর্থ হলো এমন তাকবীর যেই তাকবীর হারাম করে দেয়। একজন মানুষ, এই যে আমরা এখন বসে আছি, কথা বলছি, এদিক তাকাচ্ছি ওদিক তাকাচ্ছি, তো যে কোনো কাজ করা যেতে পারে। হালাল যত কাজ আছে সব কাজই তো একজন মানুষ বসে থেকে, দাঁড়িয়ে থেকে করতে পারবে। কিন্তু যেই নামাজের নিয়ত করে আল্লাহু আকবার বলবে, বলার সাথে সাথে এখন কি আর আলাপ সালাপ চলবে? অথচ একটু আগে তো আলাপ সালাপ কি ছিল? বৈধ ছিল, জায়েজ ছিল। খাওয়া দাওয়া তো এখন আর চলবে না। তো অনেকগুলো বৈধ কাজ, হাঁটা চলা তো এখন আর চলছে না। তো স্বাভাবিকভাবে যে কাজগুলো জায়েজ এবং বৈধ, ওই কাজগুলো তাকবীরে তাহরিমা বলার সাথে সাথে হারাম হয়ে যায়। এখন আর ওই কাজগুলো করা যাবে না। এখন আল্লাহ তাআলা নামাজের মধ্যে যে কাজগুলো করতে বলেছেন, শুধু সেই কাজগুলোই করা যাবে, অন্য কোনো কাজ করা যাবে না। এই জন্যই এই তাকবীরকে বলা হয় তাকবীরে তাহরিমা। যখন আবার সালাম ফিরাবে, সালাম ফিরানোর সাথে সাথে এই যে কিছু সময়ের জন্য এই বৈধ কাজগুলো হারাম ছিল, অবৈধ হয়ে গেছিল, এই কাজগুলো আবার কি হবে? এখন বৈধ হয়ে যায়। শুরু তাকবীরে তাহরিমা আর শেষ কি? সালাম। এই জন্য এই তাকবীরকে তাকবীরে তাহরিমা বলা হয়। হুবহু হজের ক্ষেত্রেও একই ধরনের বিষয়। একজন মানুষ যখন হজের নিয়ত করবে,
আর হজের নিয়ত করে ইহরাম করবে। এখানে নামাজের ক্ষেত্রে হয় তাকবীর, তাকবীর দ্বারা আল্লাহু আকবার দ্বারা নামাজ শুরু হবে। আর ইহরামের অর্থ এমন জিনিস যে জিনিস হারাম করে দেয়, যে জিনিস কি করে দেয়, হারাম করে দেয়। হজের নিয়তে দেখেন, নামাজের ক্ষেত্রে নামাজের নিয়তে আল্লাহু আকবার, এটা হলো তাকবীরে তাহরিমা। আর হজের ক্ষেত্রে, ওমরার ক্ষেত্রে হজ ওমরার নিয়তে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটা হলো হজ এবং ওমরার ও যে তাকবীরে তাহরিমা। যখন কোনো ব্যক্তি হজের নিয়ত করলো কিংবা ওমরার নিয়ত করলো, আর নিয়তের পরে বলল লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, এখন ইহরাম ধারণের পূর্বে যে সমস্ত বিষয়গুলো তার জন্য জায়েজ ছিল, বৈধ ছিল, এ সব কাজ এখন তার জন্য কি হয়ে গেছে, হারাম হয়ে গেছে। কারো কারো ধারণা যে ইহরাম মনে হয় শুধু ওই যে কাপড় পরে যে একটা নিচের অংশের জন্য আরেকটা চাদর। মৌলিকভাবে কাপড়গুলোকে ইহরাম বলে না। মৌলিকভাবে ইহরাম তো হলো হজের নিয়তে বা ওমরার নিয়তে লাব্বাইক বলা, নামাজের মধ্যে যেরকম নামাজের নিয়তে আল্লাহু আকবার বলা। হ্যাঁ, যখন কোনো ব্যক্তি হজ বা ওমরার নিয়তে লাব্বাইক বলে ফেলল, এখন তার উপরে বেশ কিছু বিধিনিষেধ এসে গেছে, এটা আর করা যাবে না, এটা হারাম হয়ে গেছে। এখন এই হারামের মধ্যে পুরুষের জন্য সবার আগে আসবে সেলাইকৃত পোশাক, আর সে কি করতে পারবে না, পরতে পারবে না। শরীরের গঠন আকৃতি অনুযায়ী বানানো কোনো পোশাক তার জন্য চলবে না, এটা এখন তার জন্য পরা হারাম, আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। অথচ একটু আগে কিন্তু সেটা কি ছিল, বৈধ ছিল, কিন্তু নিয়ত করে তালবিয়া পড়ার সাথে সাথে সেটা হারাম হয়ে গেছে। এখন যেটা নিয়তের পরে হারাম হয়ে যাবে, সেটা তো আগের থেকে কি করা লাগবে, পরিবর্তন করা লাগবে না। আগের থেকে যখন একজন মানুষ ইহরামের কাপড় পরে নিয়ত করবে, এখন আর বিধি নিষেধ যে নিষেধাজ্ঞা ছিল, সে নিষেধাজ্ঞার কোনো পেরেশানি নেই। কিন্তু আগের থেকে কোনো ব্যক্তি যদি কি করলো, নিয়ত করে ফেলছে, এখন নিষেধাজ্ঞা, তাহলে এখন আবার জলদি করে কাপড় খোলো, দেরি করলে আবার জরিমানা দাও, একটার পর একটা ঝামেলা আসবে। তো কিন্তু মৌলিকভাবে নিয়ত করে তালবিয়া পড়া, এটা ইহরাম। কেউ যদি পোশাকটা পরছে, হজের ইহরাম পরছে, ইহরাম ধারণ করছে, কিন্তু নিয়ত করে না, নিয়ত করে কি করে না, তালবিয়া পড়ে না, তাহলে এখনো তার হজের কার্যক্রম কি হয় নাই, শুরু হয়। অনেকে বাসা থেকে ইহরাম ধারণ করে যায়, কিন্তু কি করে না, নিয়ত করে না। এয়ারপোর্টে গিয়ে 2 রাকাত সালাত আদায় করে এরপরে কি করে, নিয়ত করে। তো যখন নিয়ত করে তালবিয়া হবে তখন থেকে ইহরাম হবে। অনেকে আবার বিপদে পড়ে, ঝামেলায় পড়ে, আগের থেকে খেয়াল করে নাই, না করার কারণে অনেক সময় এমন হয়ে যায় কারো কারো যে ইহরামের কাপড় তো ব্যাগে ছিল, কিন্তু সেই ব্যাগটা কি হয়ে গেছে, ভাবছিল যে এয়ারপোর্টে গিয়ে কি করবে, কাপড় চেঞ্জ করে তালবিয়া পড়ে ইহরাম শুরু করবে, কিন্তু কাপড় কোথায় দেওয়া হয়ে গেছে, বুকিংয়ে দেওয়া হয়ে গেছে। এখন এখন তো কাপড় নাই। আবার ওই দিক থেকে প্লেন জিদ্দাতে অবতরণের 20-25 মিনিট আগে মিকাতে এসে যায়, মানে এরপরে আর ইহরামের নিয়ত ছাড়া কি করা যাবে না, এই ব্যারিকেড, এর আগে ইহরামের নিয়ত করতে হবে। মক্কা মুকাররমা আসলে 3টে ব্যারিকেড আছে, 3 ধরনের বাউন্ডারি আল্লাহ তাআলার লাগানো, আল্লাহ তাআলা লাগানো। একটাকে বলা হয় হরম শরীফ, বাইতুল্লাহ এবং বাইতুল্লাহর আশপাশের এলাকা, বাইতুল্লাহ এবং বাইতুল্লাহর আশপাশের এলাকা। আল্লাহ তাআলা সবাইকে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। যারা গিয়েছেন তারা দেখে থাকবেন যে হরমের সীমানা লাগানো আছে, হারেমের সীমানা লাগানো আছে।
আরাফা থেকে আসার সময় এখানে হরমের সীমানা পাওয়া যায়। কেউ যদি ওই যে আয়েশা মসজিদে চলে যায়, আয়েশা মসজিদটা হেরেমের সীমানার বাইরে। একটা হলো হেরেমের সীমানা, এর মিডিল আল্লাহ পাকের ঘর। হেরেমের সীমানার পরে আরেকটা বাউন্ডারি আছে, যেটাকে বলে হিল বলা। এটাকে বলা হয় হিল। হিল যেখানে শেষ সেটাকে বলা হয় মিকাত। হিলের পরেরটাকে বলা হয় মিকাত। তো মিকাত অতিক্রম করার আগেই ইহরাম ধারণ করা লাগে। ওই মিকাত জিদ্দাতে অবতরণের পূর্বেই এসে যায়। হ্যাঁ, মদিনা মুনাওয়ারা থেকে যদি কেউ রওনা করে, তাহলে সেখান থেকে ওই যে বীরে আলী জুলহুলাইফা রওনা হওয়ার কিছুক্ষণ পরে কি আসে, ওই মিকাত আসে। তো মিকাতের আগে ইহরাম ধারণ করতে হবে। তো সেই হিসাবে প্লেনে থাকা অবস্থায় নিয়ত করা লাগবে। অন্যথায় যদি সেটা অতিক্রম করে যায়, তাহলে এখানে আবার একটা জরিমানা আছে। কেউ যদি এমন বিপদে পড়ে, তখন তার ক্ষেত্রে শরীয়তের দিক নির্দেশনা হলো, কাপড় তো যা আছে তাই কি করা যাবে এখন, বাকি নিয়তটা মিকাতের আগেই করে ফেলতে হবে। নিয়তটা মিকাত আসার আগেই করে ফেলতে হবে। এক্ষেত্রে কিন্তু এই লোকটা এখনো এহরামের কাপড় ধারণ করে নাই, কিন্তু হজের নিয়ত করে যেহেতু লাব্বাইক বলে ফেলছে, এই জন্য সে কি হয়ে গেছে, মুহরিম হয়ে গেছে। এরপরে কাপড় পাওয়ার পরে খুব দ্রুত কি করতে হবে, চেঞ্জ করতে হবে। আর দেরির ক্ষেত্রে পরিমাণ আছে, কি পরিমাণ দেরি হলে সাদাকা দিতে হবে, আর কি পরিমাণ দেরি হলে দম দিতে হবে। তো যে কথা বলতেছিলাম, হজের এহরাম। এহরাম মানে নিয়ত করে তালবিয়া পাঠ করা। যখন নিয়ত করে তালবিয়া পাঠ করবে, তখন কিছু বিষয় নিষিদ্ধ হয়ে যাচ্ছে। এই নিষিদ্ধের মধ্যে শরীরের গঠন আকৃতি অনুযায়ী পোশাক, সেলাই করা পোশাক পুরুষের জন্য, সাথে কোনো সুগন্ধি ব্যবহার করা, সুগন্ধি ব্যবহার করা, এই নখ টোক এগুলো কিছু কাটা যাবে না ইত্যাদি। এরকম বেশ কিছু বিষয় নিষিদ্ধ হয়ে যায়, এগুলো আর করা যাবে না। নামাজের ক্ষেত্রে যেরকম নিষিদ্ধ হয়ে যাচ্ছে, এখানে এরকম কি হয়ে যাবে, নিষিদ্ধ হয়ে যাবে। যতক্ষণ পর্যন্ত নামাজের ক্ষেত্রে সালাম, আর হজ উমরার ক্ষেত্রে মাথা মুন্ডন, চুল কাটা, যতক্ষণ পর্যন্ত চুল কাটা মাথা মুন্ডনের সময় না আসবে, ততক্ষণ পর্যন্ত ইহরাম জারি থাকবে, ওই নিষেধাজ্ঞাগুলো জারি থাকবে। আল্লাহ তাআলা এই পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার এই 197 নম্বর আয়াতে বলেন, আল হজ্জু আশহুরুম মা'লুমাত। কেউ যদি হজের নিয়ত করতে চায়, ইহরাম ধারণ করতে চায়, তাহলে রমজানও কিন্তু পারবে না, কারণ রমজান মাসটা কি না, হজের মাস না। শাওয়ালটা হজের মাস। যেই শাওয়ালের 1 তারিখ হবে, তখন থেকে শুরু করে কি করা যাবে, হজের এহরাম ধারণ করা যাবে, হজের নিয়ত করা যাবে। আগে তো পানির জাহাজে যখন যাওয়া লাগতো, তখন তো লম্বা সময় লাগতো। অনেকে আগে আগে এরকম কি করতেন, নিয়ত করতেন। বর্তমানে সময় কম লাগে, আল্লাহ তাআলা সহজ করে দিয়েছেন। বাকি এখনো কেউ যদি চায় যে আমি শাওয়াল মাসে কি করব, নিয়ত করে ফেলবো, তাহলে শাওয়াল মাসে নিয়ত করে ফেললে শাওয়াল, জিলকদ, ও যে জিলহজের 9 তারিখ 10 তারিখ মাথা মুন্ডন করা পর্যন্ত এই ইহরাম অবস্থায় থাকা লাগবে, এই ইহরাম অবস্থায় থাকা লাগবে। হজ 3 প্রকারের হয়। একটা হলো প্রথমে ওমরার নিয়তে, হজের মাসে ওমরার নিয়তে যাওয়া, ওমরা করে হালাল হয়ে গেছে স্বাভাবিক। এরপরে যখন হজের সময় যখন নিকটে আসবে, তখন আবার হজের নিয়তে ইহরাম ধারণ করা, যেটাকে তামাত্তু হজ বলে। আমাদের দেশের মানুষ সাধারণত তামাত্তু হজ করে, কারণ তামাত্তু হজ করলে হজের ওই যে ইহরামের যে নিষেধাজ্ঞাগুলো, এটা লম্বা সময় থাকে না। এয়ারপোর্ট থেকে নিয়ত করলো বা বাসা থেকে নিয়ত করলো, সেখানে গিয়ে ওমরা করে তাওয়াফ সাই করে শেষ হয়ে গেল, 1 দিন 1.5 দিন। কিন্তু হজের আরো 2টা প্রকার আছে, একটাকে বলে ইফরাদ হজ, আর একটাকে বলে কিরান হজ। ইফরাদ হজ, কিরান হজ। ইফরাদ হজের অর্থ হলো মিকাতের আগের থেকেই নিয়ত হবে শুধু হজের,
তো এমন ব্যক্তি ধরেন উদাহরণস্বরূপ শাওয়াল মাসের 10 তারিখে নিয়ত করে বের হয়েছে, উনি কিন্তু আর ইহরাম খুলতে পারবেন না। একদম জিলহজ মাসের 10 তারিখ পর্যন্ত এটা চলমান থাকবে। আরেক হজ হলো কিরান হজ বলেন। যাওয়ার সময় তো নিয়ত করবে একসাথে দুইটা, হজ এবং ওমরা উভয়টার নিয়ত, এটাকে বলে কিরান হজ। তিনটা বললাম, একটা হলো যাওয়ার সময় শুধু ওমরার নিয়ত, এখানে হজের নিয়ত নাই। হজের নিয়ত নাই বলতে যখন তালবিয়া পড়বে তখন শুধু এটাই নিয়ত করবে যে আমি ওমরার উদ্দেশ্যে রওনা হলাম, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। সেখানে গিয়ে তো আবার হজ করবেই। আর আরেকটা হলো যে না, এখান থেকে নিয়ত আল্লাহ আমি হজ এবং ওমরা দোনোটার নিয়তে তালবিয়া পাঠ করছি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক। এটা হলো কিরান হজ। এই কিরান হজ যদি হয় তাহলে এই যে এখান থেকে যে ইহরাম শুরু হলো, ওমরা করার পরও হালাল হইতে পারবে না, নিষেধাজ্ঞা সব বহাল থাকবে। একেবারে হজ শেষ হওয়ার পরে, হজের কার্যক্রম শেষ হওয়ার পরে এরপরে ইহরাম শেষ হবে। আল্লাহ তাআলার মেহেরবানি, আল্লাহ তাআলা আমাকে তামাত্তু হজ, ইফরাদ হজ, কিরান হজ 3 রকমের হজ করার তৌফিক দিয়েছেন। একবার তো প্রায় 26-27 দিন ইহরামের কাপড়ে ছিলাম। তো যে কথা বলতেছিলাম যে কিছু নিষেধাজ্ঞা আসে, আর ওই নিষেধাজ্ঞাটারই মূলত কি ইহরাম। যখন নিয়ত করে যখন কি করে তালবিয়া পড়ে তখন সেই নিষেধাজ্ঞাগুলো বহাল হয়, বলবৎ হয়। আল্লাহ তাআলা বলেন আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, যে হজের জন্য কিছু সুনির্দিষ্ট মাস আছে, ওই মাসেই হজের ইহরাম ধারণ করা যাবে, এছাড়া হবে না। আল্লাহ তাআলা আমাদের সকলকে হজে যাওয়ার তৌফিক দান করেন, বারবার যাওয়ার তৌফিক দান করেন, আমিন। এই বছর আল্লাহ পাকের মেহেরবানি আমাদের মহল্লা থেকে অনেকে যাচ্ছেন, অনেকে তো চলে গেছেন, কেউ সামনে যাবেন। কত হজ যাত্রী এই মুহূর্তে তো কোথায় আছে, প্লেনে আছে। আল্লাহ তাআলা সকলের হজকে কবুল আর মঞ্জুর করেন, আমিন। আল্লাহ তাআলা এখানে বলছেন আল হাজ্জু আশহুরুম মা'লুমাত ফামান ফারাদা ফীহিন্নাল হাজ্জা ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ। কোনো ব্যক্তি যখন হজের নিয়ত করবে হজের মাসে, আল্লাহ তাআলা এখানে বিশেষভাবে 3টা নির্দেশনা জারি করছে। ইহরাম শুরু হয়ে গেলে ফালা রাফাসা। রাফাসের অর্থ হলো স্বামী স্ত্রীর শুরু আচরণ বা আচরণের কাছাকাছি এই ধরনের কোনো কথাবার্তা, কোনো কিছু চলবে না। একটা তো হলো বেহায়াপনার মুআমালা, অশ্লীলতার মুআমালা, সেটা তো এমনিতেই না জায়েজ। যেটা ইহরাম ধারণের পূর্বে জায়েজ ছিল এগুলি সব কি হয়ে যাবে, না জায়েজ হয়ে যাবে। ফালা রাফাসা। দ্বিতীয় হলো ওয়ালা ফুসুকা। ফুসুকের অর্থ হলো নাফরমানি করা আল্লাহ পাকের। যে সমস্ত নাফরমানি, মিথ্যা কথা বলা, গলত কাজ করা, শরীয়তের যে সমস্ত নিষিদ্ধ বিষয় আছে এগুলি তো অন্য সময়ে নিষেধ। আর হজের ইহরাম ধারণ করলে সেটা তো আরো কি হবে, নিষেধাজ্ঞা ভয়াবহতা আরো কঠোর হবে, আরো কঠিন হবে। তো ফালা রাফাসা ওয়ালা ফুসুকা, এই ফুসুকা বলে কারো কারো অভিমত হলো যে এখানে ওই আগের যে নিষিদ্ধ বিষয়গুলো আছে সেগুলোকে আরো বেশি কঠিন করার ঘোষণা দেওয়া হয়েছে। কিন্তু হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে না, এখানে ফুসুক দ্বারা উদ্দেশ্য হলো ওই সমস্ত বিষয় যেগুলো ইহরাম ধারণের পূর্বে তো তার জন্য বৈধ ছিল, এখন সেটা কি হয়ে গেছে, তার জন্য নিষেধ হয়ে গেছে। ওই বিষয়গুলোকে ফুসুক বলা হয়েছে। এখন যদি কেউ শরীরের গঠন আকৃতি অনুযায়ী পোশাক পরে তাহলে সে ফাসেক হবে। এখন যদি আতর সুগন্ধি ব্যবহার করে তাহলে কি হবে, সে ফাসেক হবে। নখ কাটলে, চুল কাটলে কি হবে, সে ফাসেক হবে। তো এই বিষয়গুলো আল্লাহ তাআলা বিশেষভাবে এখানে নিষেধ করেছেন, ওয়ালা ফুসুকা। 3 নম্বর বিষয় আল্লাহ তাআলা এখানে বলেছেন ওয়ালা জিদালা ফিল হজ। হজের মধ্যে কোনো ঝগড়া নেই। হজের মধ্যে কি নাই, ঝগড়া নেই। হজের মধ্যে কোনো ধরনের ঝগড়া করা যাবে না। এটা কেন বললেন? আসলে হজের মধ্যে বিভিন্ন ঝগড়ার ক্ষেত্র তৈরি হয়, বিভিন্ন ক্ষেত্র আসে। এজন্য আমরা সাধারণত বলি যে হজযাত্রীদের জন্য 2টা বিষয় খুবই গুরুত্বপূর্ণ। এক বিষয় হলো ঝগড়া করা যাবে না,
এক বিষয় হলো ঝগড়া করা যাবে না, আর দ্বিতীয় আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হলো চোখের হেফাজত করা লাগবে। চোখের হেফাজত আল্লাহ তাআলা এখানে বিশেষভাবে কি বলেছেন যে ঝগড়া চলবে না, কিন্তু সেখানে দেখবেন যে জায়গায় জায়গায় কি আসছে, ঝগড়ার ক্ষেত্র আসছে। যারা নিয়ে যায় ওনারাও তো সেই সফর অবস্থায় থাকে, কি বলেন, ওনাদেরও কিছু সীমাবদ্ধতা আছে। এখন একজন মানুষ বাসা বাড়িতে যেভাবে ছিল সেখানেও কি সব বিষয় কি সেভাবে হবে? হবে না তো। কারণ যে ম্যানেজমেন্টের দায়িত্বে আছে সেও তো সফর করছে, তারও তো পেরেশানি আছে। এখন আমি যদি চাই একদম আমার মতো সব কিছু হইতে হবে, হবে না, এটা সম্ভব না, এটা পারবে না। বাসায় তো নিজের মতো করে নিজের রুচি মোতাবেক খাবার, কিন্তু সেখানে ওই লোকটা আর সকলের রুচি মোতাবেক কি করতে পারবে না, খাবারের ব্যবস্থা করতে পারবে না। কারো কাছে ভালো লাগবে, কারো কাছে খারাপ লাগবে। কেউ বললো খুব চমৎকার হয়েছে, কেউ বললো একদমই খাওয়া যাচ্ছে না। এরকম হবে, হইতেই পারে। কোনো যানবাহনে ওঠার মামলা, কেউ আগে উঠবে কেউ পরে উঠবে, সবাই তো আর একসাথে উঠতে পারবে না। এখন কেউ যদি মনে করে আমি কেন পরে উঠবো, আমি কেন পরে উঠবো, বাসে উঠতেছে, উঠতে 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 আমি যখন আসলাম এই বাসের সিট শেষ, এখন কি করা লাগবে, আরেক বাসের জন্য আবার দেরি করা, তো মেজাজটা তো খারাপ হবে। আমার ক্ষেত্রে খালি এরকম হইল, এই যে বিভিন্ন জায়গায় ক্ষেত্র তৈরি হবে। অনেক সময় কাফেলার জিম্মাদার যারা থাকেন তাদেরও উল্টাপাল্টা, তারাও করে না যে এমনটা না। বাকি আল্লাহ তাআলা এখানে বিশেষভাবে বলেছেন যে ঝগড়া চলবে না। এক্ষেত্রে আমরা যেটা বলি সেটা হলো যে কোনো বিষয়ে আপনার আপত্তি আছে, যেটা আপনার মনের খেলাফ হয়েছে, আপনি সেটা বলতে তো পারবেন, রাগ করতে পারবেন না। কি করা যাবে না? রাগ করা যাবে না, বা এটা আর একটু অন্যরকম হইলে ভালো হয়, ঠিক আছে, কিন্তু মেজাজ খারাপ করতে পারবেন না। যেই কোনো ব্যক্তি সফরে মেজাজ খারাপ করবে, আল্লাহ তাআলা না বলে দিয়েছেন ওয়ালা জিদালা ফিল হাজ্জি, তখনই শয়তান তাকে পেয়ে যায়। মেজাজ খারাপ করলেই, রাগ হয়ে গেলেই শয়তান তাকে পেয়ে বসে, তখন তার হজের সব কিছু নষ্ট করে দেয় শয়তান। অনেক সময় তো এমনও হয় যে হাজী সাহেব এত বেশি নারাজ হয়েছেন, বলেন যে এবার তোরে শিক্ষা দিব, কাফেলা জিম্মাদারে বলে এবার তোরে কি করব, শিক্ষা দিব, প্রয়োজন আগামী বছর এসে কি করব, হজ করব। দেখলেন অবস্থা, 7 লাখ 8 লাখ টাকা খরচ করে উনি কি করবে, শিক্ষা দিবে, আগামী বছর নাকি হজ করবে। এই বছর তো ফরজ হজ করতে গেছে, আগামী বছর গেলেও তো কি হবে, নফল হবে না। তো ফরজ নামাজের মধ্যে যদি কেউ কি করে, উল্টাপাল্টা করে, বলে যে আমি পরে নফল করে নিবনি, চলবে? চলবে না তো। এক্ষেত্রে হওয়ার প্রয়োজন যেটা ছিল, সে যদি এটা বলতো এবার তো আমি 7 লাখ টাকা খরচ করে ফরজ হজ করার জন্য আসছি, এবার আমি হজই করব, এবার কোনো ঝগড়া টগড়া করব না, আগামী বছর ইনশাআল্লাহ 8 লক্ষ টাকা খরচ করে এসে তোমার সাথে ঝগড়া করব। কি বলেন, ঠিক আছে? শয়তান বলবে? হ্যাঁ, শয়তান বলবে আগেরটা করো, এবার ঝগড়া করো, পরের বার হজ করো। কিন্তু হওয়া দরকার কি, এবার হজ করবো, আগামী বছর কি করব, ঝগড়া করব। তো ক্ষেত্র তৈরি হবে, কোনো ওজোর আপত্তি আসতে পারে, সেটা বলতে সমস্যা নাই, কিন্তু সমস্যাটা তখন হয় যখন কি করে, মেজাজটা যখন খারাপ হয়। এই জন্য আল্লাহ তাআলা বিশেষভাবে এখানে বলেছেন ওয়ালা জিদালা ফিল হজ, ঝগড়াঝাটি চলবে না। আর আরেকটা বিশেষ বিষয় বললাম, চোখের হেফাজত অনেক কঠিন, কারণ এহরাম অবস্থায় তো মা বোনদের জন্য চেহারাতে কাপড় লেগে থাকে এমন কোনো নেকাব ওনারা ব্যবহার করতে পারবেন না। এমন নেকাব ব্যবহার করুন যেটা চেহারার সাথে লাগে না। খাস পর্দা করে না ওয়ালা কেউ যদি হয়, তখন তো সেগুলোর ইহতেমাম করে যাতে পর্দাও হয়ে যায়, আর এখানে এহরামের যে নিষেধাজ্ঞা সেটাও যেন পালন হয়ে যায়। আর খাস পর্দা না করলে তো চেহারা খোলা থাকে।
চেহারা এভাবে খোলা রাখাটাও তাদের জন্য অপরাধ, সেটা ঠিক না। কিন্তু কেউ যদি খোলা রাখলো, কোনো হাজী সাহেবের জন্য তাদের দিকে তাকানো, সেটা কি চলবে? আল্লাহ তাআলা কোরআন কারীমে বলে দিয়েছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন দৃষ্টির কি করে, হেফাজত করে। তা এখন সেখানে গিয়ে যদি এদিক সেদিক তাকাইতে থাকে, তাহলে হজের কি বলে, হজের নুরানি হজের কিছু পাবে? হ্যাঁ, হজ দেখেন একটা একেবারে হাই কোয়ালিটির ইবাদত, একদমই হাই কোয়ালিটির ইবাদত। এই জন্য হজকে বলা হজ আশেকানা ইবাদত। আল্লাহ পাকের মেহেরবানিতে অনেক মানুষ তো হজ করে, হজের দ্বারা তার তারাক্কি হয়, উন্নতি হয়, আগে বাড়ে। আবার এমনও মানুষ আছে যাদের হজের কারণে কি হয়ে যায়, অবনতি হয়ে যায়। হজের আগের জিন্দেগি যেমন ছিল, হজের পরের জিন্দেগি আরো খারাপ হয়ে গেছে। ওলামায়ে কেরাম বলেন, হজ কবুল হয়েছে কিনা সেটার আলামত হলো আগের জিন্দেগি আর পরের জিন্দেগির মধ্যে পার্থক্য হবে, পরের জিন্দেগি ভালো হয়ে যাবে, পরের জিন্দেগির মধ্যে 2 নম্বরই থাকবে না, গলত কাজ থাকবে না, দিনমুখী আখেরাতমুখী হয়ে যাবে। এটা হলো হজ কবুল হওয়ার আলামত। আগে নামাজের ইহতেমাম হইতো না, এখন নামাজের খুব ইহতেমাম হয়। এগুলো হজ কবুল হওয়ার আলামত। আর যদি আগে যা ছিল এখনো তাই, অথবা আগে যা ছিল এখন এর চেয়ে আরো কোথায় চলে গেছে, লো কোয়ালিটিতে চলে গেছে, তাহলে বুঝতে হবে কি হয়ে গেছে, এখানে সমস্যা হয়ে গেছে। এটা কখন হবে? যখন যেভাবে হজ করা দরকার সেভাবে যখন কোনো ব্যক্তি হজ করবে না, তখন এই ঝামেলাটা হবে। এক লোকের ঘটনা আছে, হজের আগে দিলের মধ্যে খুব নুরানি কাইফিয়ত, নুরানি অবস্থা অনুভব করত, কিন্তু হজের পরে আর দেখে যে ওইরকম না, ভিন্ন রকম হয়ে গেছে। এক বুজুর্গের সাথে দেখা করেছে, ভাই আমার এমন কেন হলো, আগে তো আমি ভালো ছিলাম, এখন তো অন্যরকম হয়ে গেছে। কোনো না কোনো জায়গায় ঝামেলা হয়েছে। এই ঝামেলা হলে তখন আরো কোথায় চলে যায়, লোতে চলে যায়। ধরেন একজন মানুষ নামাজ পড়তে আসছে, সন্ধ্যার মতো নামাজ পড়ে বের হয়ে গেল, আলহামদুলিল্লাহ। কিন্তু আরেকজন নামাজে দাঁড়িয়ে যদি কিনা আরেকজনের সাথে খোঁচাখুচি করে, দুষ্টামি যদি করে, কি বলেন, নুরানি কাইফিয়ত নিয়ে বের হবে, অবস্থা নিয়ে বের হবে। অথবা মসজিদে এসে কি করেছে, ঝগড়া করেছে। তো যখন হজটা যেভাবে হওয়া দরকার সেভাবে যখন হবে না, তখন আরো লোতে চলে যায় মানুষ। আল্লাহ তাআলা সকলকে হেফাজত করে না। হাদিস শরীফে আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহ। যে কোনো ব্যক্তি যখন হজ করবে আর হজটা যেভাবে করা দরকার সেভাবে করবে, এটাতে কোনো ধরনের বেহায়াপনার কাজ থাকবে না, কোনো নিষিদ্ধ কাজ থাকবে না, তাহলে রাজাআ কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহ, সে এমন অবস্থায় ফিরে আসবে যেদিন সে মায়ের পেট থেকে দুনিয়াতে আসছে, পবিত্র অবস্থায়, কোনো গুনাহের কলঙ্ক কালিমা ছিল না, সেরকম ফ্রেশ আর পবিত্র অবস্থায় সে ঘরে ফিরে আসবে। এই জন্য হাদিস শরীফে আসছে, আল হাজ ইউগফারু লাহু, হজ করেনওয়ালাকে তো আল্লাহ তাআলা মাফ করে দেন। কেবল তাকেই না, ওয়ালিমান ইস্তাগফার আলাহ, সে যদি কারো জন্য মাগফিরাত চায়, কারো জন্য ক্ষমার প্রার্থনা করে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা তাও কবুল করে। এই জন্যই তো হাজী সাহেব যারা যারা আছেন এখনো জান নাই, আমরা সকলের কাছে দোয়া চাই, আমাদের জন্য মাগফিরাতের জন্য কি করবেন, দোয়া করবেন। যে শহীদ বেদে যাবেন, আমাদের সকলের জন্য কি করবেন, দোয়া করবেন। আমরা সকলের জন্য দোয়া চাই, আল্লাহ তাআলা সকলকে যাওয়ার তৌফিক দান করেন, আমিন। এই যে হজটা আসলে বলার তো অনেক কিছু আছে। অনেক সময় এমন হয় যে হজ ফরজ হয়ে আসে, করছি না, বিভিন্ন কারণে বিলম্ব করছি, বিভিন্ন কারণে বিলম্ব। এটা অত্যন্ত গলত। কারণ হাদিস শরীফে আসছে, মাল্লাম ইয়ামনাহু মিনাল হাজ্জি হাজাতুন জাহিরা আও মারাদুন হাবিস আও সুলতানুন জায়ের ফামাতা ওয়ালাম ইয়াহুজ্জা ফালইয়ামুত ইনশাআ ইয়াহুদিয়্যান ওয়া ইনশাআ নাসরানিয়্যা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কারো উপর হজ ফরজ হয়ে গেছে, যেতে বাধা ছিল না,
এমন না যে কোনো শাসক তাকে যেতে দিচ্ছে না, সরকার যেতে দিচ্ছে না, অথবা এমন কোনো কঠিন রোগে পড়ে গেছে যেতে পারতেছে না, শরীয়ত সম্মত কোনো ওজর নাই, কিন্তু হজ ফরজ ছিল, হজ করতে পারে নাই, ফামাতা ওয়ালাম ইয়াহুজ্জা, মারা গেছে কিন্তু কি করতে পারে না, হজ করতে পারে নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফালিয়ামুত ইনশাআ ইয়াহুদিয়্যাম ওয়া ইনশাআ নাসরানিয়্যা, আমি জানি না চাই সে খ্রিস্টান হয়ে মারা যাক অথবা সে কি ইহুদি হয়ে মারা যাক, এই বিষয়ে আমার কোনো কি নেই, চিন্তার বিষয় নেই। নাউযুবিল্লাহি মিন যালিক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কারো দিকে যদি মুখ ফিরিয়ে না তাকায়, শাফাআত আর সুপারিশ যদি না করে, তাহলে তার জান্নাতে যাওয়ার কোনো লাইন আছে বলে? অনেক সময় বিভিন্ন কারণে বিলম্ব করে মানুষ, তবে আর একটু প্রতিষ্ঠিত হয়ে নেই, এই কাজটা একটু শেষ করি, এটা শেষ করি, ওটা শেষ করি, আগে আব্বাকে হজ করাবো, এরপরে আম্মাকে করাবো, এরপরে আমি করব, বিভিন্ন ধরনের ওজর, মেয়েটাকে বিবাহ দিয়ে দেই, এরপরে ইনশাআল্লাহ করব ইনশাআল্লাহ। এই যে বিভিন্ন কারণে বিলম্ব অত্যন্ত গলত কাজ, অত্যন্ত গুনাহের কাজ এটা, বিলম্বটা করা। এর কারণ হলো দেখেন, নামাজ ফরজ হয়ে গেছে, তো নামাজ ফরজ হয়ে গেলে সে ফজরের নামাজে আসবে, জোহরে আসবে। জোহরের নামাজকে আমরা এই কথা বলে বিলম্ব করি যে এখনো মেয়ের বিবাহ শাদী হয় নাই, মেয়ের বিয়ে শাদী দিলে এরপরে ইনশাআল্লাহ জোহরের নামাজ পড়া শুরু করব। কেউ যদি এরকম বলে তাহলে কি বলে, একেবারে বেকার কাজ হলো না? সেটা একটা ভিন্ন চ্যাপ্টার, এটা একটা ভিন্ন কাজ। নামাজ যেরকম ফরজ, হজটাও তো ফরজ। অনেক সময় এমন হয় যে আব্বাকে তো এখন হজ করাইনি, আব্বাকে হজ করানো ভালো, কিন্তু এমনটা হইতে পারে যে আব্বার উপরে হজ ফরজ না, কিন্তু ছেলের উপরে কি হজ ফরজ। আব্বা অসুস্থ, এমন অসুস্থ যে অসুস্থতার কারণে একেবারে শয্যাশায়ী, নামাজ পড়তে পারতেছে না, উদাহরণস্বরূপ যদি এমন হয়, তাহলে সন্তান যদি বলে যে আব্বা তো এখনো সুস্থ হয় নাই, আগে সুস্থ হোক, আব্বা নামাজ শুরু করুক, পরে আমি নামাজ পড়ব। আব্বা যদি নামাজ না পড়ার আমি যদি নামাজ পড়ি, তাহলে কেমন একটা খারাপ দেখা যায় না? কি বলে, চলবে এগুলো? না, আব্বারটা ভিন্ন, আমারটা ভিন্ন। যাদের উপরে ফরজ হয়ে গেছে, যাদের উপরে কি হয়ে গেছে, ফরজ হয়ে গেছে, অনেকের উপরেই তো ফরজ হয়ে গেছে। তার কারণ হলো, যে ব্যক্তির যাওয়া আসা এবং সেখানে থাকা, আর যাদের খোরপোশের জিম্মাদারি ওই ব্যক্তির উপরে, ওই পরিমাণ খোরপোশ দিয়ে সে যেতে পারবে, আসতে পারবে, ওখানে থাকার পয়সার ব্যবস্থা আছে, তাহলে ওই ব্যক্তির উপরে হজ ফরজ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা, আল্লাহর জন্য হজ করা লাগবে, বাইতুল্লাহর হজ করা লাগবে, যে মান ইসতাতা ইলাইহি সাবিলা, যে সেখানে যেতে সক্ষম। এখন এই সক্ষমতার ক্ষেত্রে খালি ক্যাশ টাকা থাকতে হবে এমনটা না, নিত্য প্রয়োজনের অতিরিক্ত যদি আসবাবপত্র বা জমি জমা যদি থাকে, কোথাও জমি কিনে আছে এমনি পড়ে আছে, প্লট কিনে আছে এমনি পড়ে আছে, এগুলো সব হিসাবের মধ্যে আসবে, এগুলো হিসাবের মধ্যে আসবে। তো যদি এগুলো হিসাবের মধ্যে এসে যদি বর্তমান অবস্থা হিসাবে ৬-৭ লাখ টাকার যদি কেউ কি হয়ে যায়, এরকম উদ্বৃত্ত তার থাকে হিসাব মতো, তাহলে তারপর হজ ফরজ হয়ে যায়। মা বোনদের তো অনেকের উপরে হজ ফরজ হয়ে আসছে অলংকারের কারণে। এখন তো স্বর্ণের দাম অনেক, ২-৪ ভরি স্বর্ণ আছে, তো ২-৪ ভরি স্বর্ণ থাকলে তো কি হয়ে গেছে, এখন কত করে, ১.৫ লাখ হয়ে গেছে না? তো ৪ ভরি থাকলেই তো ৬ লাখ, তো ৪-৫ ভরি আছে, আমার তো আর কিছু নাই, আর কিছু থাকা লাগবে না, এটার কারণেই তো কি হয়ে গেছে, হজ ফরজ হয়ে গেছে। অথবা বাবার বাড়ির সম্পদ পেয়েছে, গত সপ্তাহে আমরা আলোচনা করেছি, ওনাদের কি নাই, খরচ নাই, আয় আছে কি নাই, খরচ নাই, তো বাবার বাড়ির সম্পদ পেয়েছে, সেই সম্পদ তো ওনার, আর ওনার জিম্মাদারি তো কিছু নাই,
সেই সম্পদের মূল্যমানের হিসাব যখন করা হবে, আর এরকম 7-8 লাখ টাকার মালিক হয়ে গেছে, হজ ফরজ হয়ে যাবে। তো অনেকের তো এরকম হজ ফরজ হয়ে আসে। আবার কি ওনাদের সাথে কথা আছে যে ওনাদের যদি মাহরাম থাকে, কোনো যদি মাহরাম পাওয়া যায়, তাহলে তো শুধু ওনার অ্যামাউন্টটা হইলে হজ ফরজ যাওয়া লাগবে। আর যদি মাহরাম না থাকে বা কোনো মাহরাম যাওয়ার মতো নাই, তখন সেক্ষেত্রে যদি মাহরামের টাকারও ইন্তজাম সম্ভব হয়, তাহলে তো যেতে হবে এইভাবে। আর যদি সেটা সম্ভব না হয়, আর মত পর্যন্ত কোনো মাহরাম পাওয়া না যায়, তাহলে সেক্ষেত্রে অন্তত ওসিয়ত করে যাওয়া লাগবে। আমার পরে আমার পক্ষ থেকে কি করাবো, হজ করাবো, ওসিয়ত করিয়ে যাওয়া লাগবে। হজের ব্যাপারে আছে আমাদের বিভিন্ন ক্ষেত্রে ভুল বুঝাবুঝি, অবহেলা, উদাসীনতা তো আছে। কিন্তু এত গুরুত্বপূর্ণ ইবাদত এটা, যারা ইখলাসের সাথে হজে যায় তাদেরকে জিজ্ঞাসা করেন। মানে মজাদার ইবাদত এবং একজন মানুষের আগ্রহ, ইশক, মহব্বতের বহিঃপ্রকাশের ইবাদত। বা ইমানদার যদি হয়, তাহলে বাইতুল্লাহর চতুর্পাশে তাওয়াফ করতে কার মন না চায় সেটা বলে। যদি ইমানদার হয়, তাহলে রসুল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা আতহারের সামনে দাঁড়িয়ে, যেখানে রসুল নিজ কানে শুনতে পান, সেখানে দাঁড়িয়ে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলতে কার মন না চায় বলে। এই জন্য বলা হয়, যে যায় নাই তার তো আগ্রহ কম। যে একবার গিয়েছে তার আগ্রহ কি হয়ে গেছে, আরো বেড়ে যাবে। যে 2বার গিয়েছে আরো বাড়বে, 3বার গিয়েছে আরো বাড়বে, যত বেশি যাবে তত বাড়বে। অনেক সময় মানুষ বলে অমুকে না 2বার গেছে, আর কি জন্য যায়। সেটা যে যায় নাই সে তো বলতে পারে, কিন্তু যে গিয়েছে তাকে তো এটা কি করানো যাবে না, বোঝানো যাবে না। বা আপনি না গেছেন, আবার কেন যান, বা আমি গেছি, এখন আমার আরো বেশি যাওয়া দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে বারবার যাওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।